আজীবন দুর্ভাগ্য বয়ে বেড়ানো এক যুবক আত্মহত্যা করতে ছাদ থেকে লাফ দেয়, কিন্তু আশ্চর্যভাবে বড় বেলুনের ওপর পড়ে। বেলুনটা ধাক্কা লেগে আবার লাফিয়ে পড়ে ভিড়ের মধ্যে এক সন্দেহজনক লোকের ওপর। খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ অবাক হয়ে দেখে যাকে যুবকটা গিয়ে চাপা দিয়েছে সে আসলে তাদের বহুদিনের পুরস্কার ঘোষিত পলাতক আসামি। এইভাবে যে যুবকটা জীবন শেষ করতে চেয়েছিল সে মরল তো নাই, বরং উল্টো হয়ে গেল সাহসী নাগরিক, পেল 2 টাকা পুরস্কার। পুলিশ বলল, ভাই এত উঁচু থেকে পড়েও তোমার কিছু হয়নি, তার উপর আবার আমাদের পলাতক ধরতেও সাহায্য করলে। দেখতেই পাচ্ছ তুমি মোটেও কোনো অপয়া নাও, আগে থেকে আর এরম ভুল চিন্তা করো না। আসলে ছাদ থেকে লাফ দেওয়ার ঠিক আগে যুবকটার সঙ্গে দেখা হয়েছিল এক বৃদ্ধ ভিক্ষুকের। ভিক্ষুকটি সাবলীল ক্যান্টনিজ ভাষায় বলেছিল, 998 দিলেই তোমার ভাগ্য উল্টে দিতে পারি। কিন্তু ভাগ্য বদলানো সহজ কথা না। যুবক এসব আজগুবি কথায় একদমই বিশ্বাস করেনি। তবে বৃদ্ধ মানুষটা এত বয়সে ভিক্ষা করছে দেখে তার পকেটে থাকা শেষ 100 টাকা তাকে দিয়ে দেয়। ভিক্ষুক তখন বলে, 998 না হলে 98ও চলবে। এরপর সে যুবকের চারপাশে কিছু অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। হঠাৎ যেন যুবকের শরীরে একরাশ সোনালি আলো ঢুকে যায়। যুবক অবাক হয়ে বলে, এটা কি ম্যাজিক দেখাচ্ছ নাকি? ভিক্ষুক হাসতে হাসতে বলে, শোন বাছা, আমি তোমার ভাগ্য উল্টে দিয়েছি। আজ থেকে তুমি যত দুর্ভাগ্যের মুখে পড়বে ততই ভাগ্য তোমার পক্ষে যাবে। এই কথা বলেই সে ঘুরে দাঁড়িয়ে চলে যায়। শুরুর দিকে যুবক এসব একদম পাত্তা দেয়নি, কিন্তু এখনকার ঘটনাগুলো দেখে তার মনে হতে থাকে সত্যিই কি তার ভাগ্য বদলে গেছে। পুলিশ স্টেশন থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সে হঠাৎ পা মুচকে ফেলে। মনে হচ্ছিল এবার নিশ্চিত পড়ে যাবে, কিন্তু পরের মুহূর্তেই সে অদ্ভুতভাবে বাতাসে ঘুরে একেবারে ঠিকঠাকভাবে মাটিতে নেমে দাঁড়ায়। এতে তার বিশ্বাস আরও পোক্ত হয়, সে বুঝি সত্যিই দুর্ভাগ্যের জীবন ছেড়ে এসেছে। সে হেসে বলে, 20 বছর ধরে এত দুর্ভাগ্য দেখেছি, এইটুকু কিছুই না। কিন্তু ঠিক তখনই সে ঘুরে তাকিয়ে দেখে একটি স্পোর্টস কার প্রায় 800 কিলোমিটার গতিতে তার দিকেই ধেয়ে আসছে। গাড়ির ভেতরে থাকা মহিলা সিইও ফোনে কথা বলতে ব্যস্ত, একদমই সামনে তাকাচ্ছে না। ধাক্কা, যুবকটা উড়ে গিয়ে ছিটকে পড়ে। কিন্তু অবাক করার বিষয়, তার মাথায় সামান্য আঁচড় ছাড়া আর কোনো বড় চোটই লাগেনি। শুধু তাই নয়, গাড়ি চালানো সেই মহিলা সিইও ছিলেন ভীষণ অহংকারী। ক্ষমা চাওয়ার বদলে সে বরং বেশি টাকা দিয়ে ব্যাপারটা মেটাতে চায়। আমি চেন ইউ, এই জীবনে কখনো কাউকে ক্ষমা চাইনি। 5000 ঠিক ছিল, আর 2000 বেশি দিলাম। যুবক বলে, এটা টাকার ব্যাপার না, এটা নীতির প্রশ্ন। 10,000 টাকা মূল্যহীন, আপনি ক্ষমা চান। 20,000 সম্মান অমূল্য। পুলিশও পাশে দাঁড়িয়ে যুবককে বলে, যা পাচ্ছ নিয়ে নাও। কিন্তু যুবক জানায়, আমি টাকার অভাবে মরছি না। আজ আমি দেখাতে চাই টাকা সবকিছু নয়।